হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার সিরিজে ট্রাইগোনোমেট্রি পোর্শন থেকে ম্যাথ সলভ করব। আমি একই চ্যাপ্টার পরপর করাবো না, একদম মিক্স ভাবে নিয়ে আসবো সিরিজটাকে, তাহলে তোমাদেরও ইন্টারেস্টিং লাগবে, প্লাস তোমরা বোর ফিল করবে না। বুঝতে পেরেছো? মানে পার্সেন্টেজের কোয়েশ্চেন কিন্তু সব এখনো কমপ্লিট হয়নি, অনেক কোয়েশ্চেন আছে, প্রায় তোমার 250-300টার কাছাকাছি কোয়েশ্চেন আছে। তো পার্সেন্টেজ কিছু করলাম, এবার আমরা ট্রাইগোনোমেট্রি করবো, এরকম মিক্স করে করে করবো, চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সলভ করিয়ে দেবো যেগুলো গ্রুপ ডি 2025-এ এসেছিল। তো চলো শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন, সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 এর মান কত? দেখো, সাইন 45 এর ভ্যালু কত? 1/√2। সাইন 45 যা হয় কস 45 তাই হয়। যদি কেউ না জানো খাতায় লিখে রাখবে, এরপর আর কিন্তু ভুল করবে না। তাহলে 1/√2 স্কোয়ার করলে হাফ, আবার 1/√2 স্কোয়ার করলে হাফ, তাহলে হাফ প্লাস হাফ উত্তর হবে 1। হয়ে গেল। ওকে, এবার আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি সাইন থিটা ইকুয়াল টু 3/5 হয় তাহলে কস থিটার মান কত? দেখো, এইটা না অন্য কোনো ফর্মুলা ইউজ করতে যাবে না, ঠিক আছে? এইটাকে আমরা, আচ্ছা সাইন থিটা মানে কত বলো তো? সাইন থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 3, আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? তাহলে ভূমি কত? √25 মাইনাস 9, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে হবে কত? 16, অর্থাৎ 4। মুখস্থ রেখে দেবে যে 3, 4, 5 পিথাগোরাস ট্রিপলেট হয়, ঠিক আছে? তাহলে 4 হয়ে গেল। এবার কস থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 4, অতিভুজ কত? 5, তাহলে উত্তর হবে 4/5। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো, tan সব ট্যান আছে, দেখো সব ট্যান, ঠিক আছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মনে রাখবে যে tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। তাহলে আমি যদি এইটাকে লিখি যে tan, হ্যাঁ, যে 90 মাইনাস 72, তাহলেও তো হবে 90 মাইনাস 72 মানেই তো 18, ঠিক আছে? তাহলে কত হবে এটা? কট 72 হলো। আবার দেখো, তাহলে এখানে কট 72 আর এখানে tan 72, tan আর কট পাশাপাশি থাকলে 1 হয়ে যায় গুণ হয়ে। কেন হয় বলো তো? tan সমান লম্ব বাই ভূমি, আর কট সমান ভূমি বাই লম্ব, তাহলে কেটে গেল। তাহলে কেটে গেলে কত হবে? 1, ঠিক আছে? তাহলে এই দুটো গুণ করে আমার 1 হয়ে গেল। আবার দেখো, tan 80, তার মানে আমি লিখতে পারি tan 90 মাইনাস 10, তার মানে কট 10, তাহলে কট 10 আর tan 10 সেটাও গুণ করে কত? 1, তাহলে ওভারঅল উত্তর হয়ে যাবে 1, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, সাইন থিটা ইকুয়াল টু 3/5, তাহলে কস স্কোয়ার থিটা মান কত? আমি এখনই বললাম 3/5 যদি হয় তাহলে আর একটা বাহু কত হবে? 4, কারণ 3, 4, 5 হচ্ছে পিথাগোরাস ট্রিপলেট। তাহলে কস স্কোয়ার থিটা, কস থিটা কত বলো তো আগে? কস স্কোয়ার থিটা তাহলে দেখা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 4 আর অতিভুজ 5, ঠিক আছে? তার স্কোয়ার, তাহলে 16/25, ঠিক আছে? এইটা হবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, ট্যান থিটা সমান 3/4, ঠিক আছে? তাহলে কোসেক থিটা কত? কোসেক থিটা মানে হচ্ছে গিয়ে সাইনের উল্টো, তার মানে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? তাহলে অতিভুজ তো 5, 3, 4, 5 পিথাগোরাস ট্রিপলেট, ঠিক আছে? আর ট্যান মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, আর লম্ব কত? তাহলে 3, তাহলে 5/3। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যাবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো, সাইন থিটা, সাইন থিটা মানে হাফ, কস 60, কস 60 মানে আবার হাফ, সাইন 30 যা হবে কস 60 তাই হবে, আর কট 45 হচ্ছে 1, তাহলে কত হলো? 1, উপরটা যোগ করে 1, নিচেও 1, তাহলে উত্তর 1, ঠিক আছে? নেক্সট দেখো, কোসেক থিটা, সরি কস থিটা, কস থিটা সমান 8/17, তাহলে সাইন থিটা কত? দেখো, তাহলে 8 হচ্ছে কি? 8 হচ্ছে ভূমি, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 17, তাহলে লম্ব বার করব, 17 স্কোয়ার কত? 289, আর এটা কত? 8 স্কোয়ার 64, তাহলে 289 থেকে তুমি 64 বাদ দাও, কত হবে? 4 আর 5 9, ঠিক আছে? আর 6 7 আর 9 3, সরি 6 7 আর 2 আর 2 225, 225 কার রুট? 225 হচ্ছে গিয়ে, হ্যাঁ, কার স্কোয়ার? 15 স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 15। তাহলে 8 15 17, হ্যাঁ 8 15 17 পিথাগোরাস ট্রিপলেট, এটাও মনে রাখবে। 3 4 5 হলো, আবার 8 15 17 হলো, ঠিক আছে? তাহলে লম্ব হচ্ছে 15, তাহলে সাইন থিটা কত? লম্ব বাই অতিভুজ 15/17, দেখো উত্তর হয়ে গেল। ওকে, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো, বলছে সমকোণী ত্রিভুজ এ বি সি তে বি 90 ডিগ্রি। বেশ, ঠিক আছে, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইটা হচ্ছে কি 90, তাহলে এইটা এ, এইটা বি, এইটা সি।
ট্যান এ সমান 3/4, ট্যান এ সমান 3/4 মানে লম্ব বাই ভূমি। তাহলে এইটা হচ্ছে 3 আর এইটা হচ্ছে 4, তাহলে এইটা হচ্ছে 5। তাহলে কোসেক এ এর মান কত? তার মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, সরি কোসেক মানে হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, তাহলে 5/4। তাহলে উত্তর কত হবে? ও অতিভুজ বাই লম্ব না, সরি 5/3, কারণ এইটা তো লম্ব। মনে রাখবে যে কোণটা বলবে তার অপোজিটটা হচ্ছে সবসময় লম্ব। যদি এই কোণটা বলতো তাহলে এইটা হতো লম্ব, যেহেতু এইটা বলেছে তাহলে অপোজিট মানে 3 হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে অতিভুজ বাই লম্ব মানে 5/3। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কে এর মান কত? দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কে ইকুয়াল টু 1 বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস পড়েছিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে কেটা কত হবে? কেটা হবে কস স্কোয়ার এক্স, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো সাইন থিটা যদি 3/5 হয়, ঠিক আছে, এবং থিটা প্রথম চতুর্ভাগে থাকে, তবে কস থিটার মান কত? দেখো প্রথম চতুর্ভাগ মানে বলি, হ্যাঁ, এরকমভাবে 4টে কোয়াড্রেন্টে ভাগ করা হয়। এইখানে সবাই পজিটিভ, এইখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, অল সাইন ট্যান কস, এখানে কস পজিটিভ। ঠিক আছে, তো বলেছে যে এইখানে আমরা আছি, এইখানে আছি মানে সবাই পজিটিভ, এখানে নেগেটিভ কেউই নয়। এবার আমি অঙ্কটা করি, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই, বলে দিলাম। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু 3/5, ঠিক আছে, দিয়ে বলছে কি যে কস থিটা, তুমি তো জানো ভাই 3, 4, 5 পিথাগোরাস ট্রিপলেট, তাহলে এইটা হচ্ছে অতিভুজ আর এইটা হচ্ছে ভূমি। ঠিক আছে, 3, 4, 5, বেশ। তাহলে দেখো, তাহলে কস থিটা মানে কত হবে? ভূমি বাই অতিভুজ, 4/5 উত্তর, ব্যাস হয়ে গেল। তারপরে নেক্সট দেখো, সাইন 45 আর কোসেক 45 এর মান কত? সাইন হচ্ছে কোসেকের উল্টো, তাহলে পাশাপাশি থাকলে গুণ হলে কত হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, সাইন হচ্ছে কোসেকের উল্টো, মনে রাখবে। আচ্ছা, যদি সেক থিটা প্লাস ট্যান থিটা এত হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত? একটা খুব ভালো ট্রিক শিখিয়ে দিই। এইরকম যখন কোনো ইকুয়েশন দেবে না, এইটা স্কোয়ার করবে আর এইটা স্কোয়ার করবে, 4 স্কোয়ার কত? 16, আর √15 স্কোয়ার কত? শুধু 15, বিয়োগ করবে কত আসছে? 1। ঠিক আছে, যদি এইরকম চলে আসে 1 চলে আসে, তাহলে চোখ বন্ধ করে সেক থিটা মাইনাস ট্যান থিটা লিখে দেবে, এইটা যা আছে তার উল্টো। তার মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/4 প্লাস √15, ব্যাস এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার স্যার এটা তো নেই, তাহলে কি করা যাবে? করণীয় নিরসন করতে হবে। কি করব করণীয় নিরসন? আচ্ছা বলি, 4 মাইনাস √15 দিয়ে গুণ করব, 4 মাইনাস √15, নিচে যদি আমি 4 মাইনাস √15 দিয়ে গুণ করি, দেখো এইটা আছে তো, আমি যদি এইখানে যদি 4 মাইনাস √15 দিয়ে গুণ করে দিতাম, তাহলে ওপরেও আমি 4 মাইনাস √15 দিয়ে গুণ করতে হতো। এইটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মানে কত? 16, 4 স্কোয়ার 16, আর বি স্কোয়ার মানে √15 স্কোয়ার মানে শুধু 15, তাহলে 16 মাইনাস 15 তো 1, তাহলে 4 মাইনাস √15 অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো নেক্সট, সাইন 15 বাই কস 75, কস 75 যা হবে সাইন 15 তাই হবে। কি করে মনে রাখবো স্যার? কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো কত হয়ে গেল? এইটাও যদি সাইন 15 হয়ে যায় তাহলে 1 এটা, আর কস 78 বাই সাইন 12, দেখো 90 মাইনাস 12 ইকুয়াল টু দেখো 78, বা তুমি এরকম ভাবো যে 90 মাইনাস 78 ইকুয়াল টু 12, ঠিক কি না? তাহলে যদি এইটাকে আমি এভাবে লিখি যে সাইন 90 মাইনাস 78, তাহলে কস 78, তাহলে এইটাও কি হয়ে যাবে? 1, তাহলে 1 প্লাস 1 2 উত্তর। বুঝতে পেরেছ? 1 প্লাস 1 2 উত্তর। তার মানে একটা জিনিস শিখিয়ে দিই, যদি সাইন বা কস এরকম থাকে, সাইন যদি যদি এরকম কোনো সময় থাকে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2, আর যদি তুমি দেখো যে থিটা 1 প্লাস থিটা 2 যোগ করে 90 হয়ে যাচ্ছে, থিটা 1 প্লাস থিটা 2 যোগ করে 90 হয়ে যাচ্ছে, তখন এর ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, যদি থিটা 1 প্লাস থিটা 2 যোগ করে 90 হয়ে যায়, তখন এর ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, এটা লিখে রেখে দেবে, ভুলবে না। সেক স্কোয়ার 50 মাইনাস ট্যান স্কোয়ার 50, এর ভ্যালু কত? আচ্ছা, এর ভ্যালু চোখ বন্ধ করে 1, একটা ফর্মুলা আছে বুঝলে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা মুখস্থ রাখবে।
ঠিক আছে? আবার অনেকে এটা এরকম করেও বলে যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। কিছু ফর্মুলা তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, নইলে কিন্তু অঙ্ক সলভ করতে পারবে না। অত কম সময়ের মধ্যে হ্যাঁ সব কিন্তু তুমি হ্যাঁ মানে বড় একদম সবকিছু করে প্রমাণ করে করতে পারবে না, কিছু তোমাকে কিন্তু মনে রাখতে হবে। tan 30 ইন্টু cos 30 এর ভ্যালু কত? tan 30 মানে কত? sin 30 বাই cos 30। আবার এইদিকে একটা cos 30 কেটে দাও, তাহলে কত হবে উত্তর? sin 30। ঠিক আছে, sin 30 ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, হাফ উত্তর। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি cos আলফা ইকুয়াল টু 5/13 হয় তাহলে এইটা কত হবে? দেখো cos আলফা 5/13 তার মানে তুমি sec আলফা পেয়ে গেলে, sec হচ্ছে cos-এর উল্টো, তাহলে 13/5, তার মানে এইটা হচ্ছে cos মানে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে sec মানে কত? অতিভুজ বাই ভূমি। তাহলে লম্ব কত? 12। কেন? কারণ হচ্ছে গিয়ে 5, 12 আর 13 পিথাগোরাস ট্রিপলেট। ঠিক আছে, তাহলে কত হবে এবার? তাহলে হচ্ছে গিয়ে 13/5 মাইনাস tan আলফা মানে লম্ব বাই ভূমি মানে 12/5, তাহলে 12 মাইনাস 13 মানে হচ্ছে গিয়ে 1/5। ঠিক আছে, নেক্সট tan থিটা সমান 12/5, তাহলে 5, 12, 13, তাহলে sec থিটা মানে কত? অতিভুজ বাই ভূমি 13/5 উত্তর। ঠিক আছে, তারপরে cos a সমান 4/5, তাহলে 4 প্লাস 4 tan স্কয়ার এর মান কত? তার মানে কত? ভূমি cos a মানে হচ্ছে গিয়ে ভূমি সমান 4, অতিভুজ সমান 5। ঠিক আছে, কারণ cos মানে তো আমরা জানি ভূমি বাই অতিভুজ হবে। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে গিয়ে 3, কারণ 3, 4, 5 হচ্ছে পিথাগোরাস ট্রিপলেট। তাহলে 4 প্লাস 4 tan স্কয়ার এ, tan স্কয়ার মানে কি? লম্ব বাই ভূমি তার স্কয়ার, তার মানে হচ্ছে গিয়ে 3 এর 4 তার স্কয়ার। তাহলে 4 প্লাস 4 ইন্টু 9/4, 4 4 কেটে দিলাম 9। আচ্ছা, কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, একটু ওয়েট। ওহো, 9/16 না, ঠিক আছে কেটে দিচ্ছি আবার, 4 4 16। তাহলে কত হবে বলো তো? 4 প্লাস 9 এর 4, তার মানে 4 4 16, 16 আর 9 25, তাহলে উত্তর হবে দেখো 25 এর 4। ঠিক আছে, দেখে নাও উত্তর হবে কিন্তু 25/4। নেক্সট কোয়েশ্চেনে যাই। তোমাদের যেগুলো অসুবিধা থাকবে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ঠিক আছে, তোমাদের যা কিছু মতামত আমি পরের ভিডিওতে সেগুলো কিন্তু ক্লিয়ার করে দেবো। সরল করতে বলেছে, দেখো sin 60 আছে উপরে, sin 60 মানে কত? √3/2। ঠিক আছে, cos 30 মানে, cos 30 মানেও সে আবার একই √3/2 বাই tan 45 মানে 1। তাহলে কত হলো বলো তো? যে 3/4 উত্তর। ঠিক আছে, √3 গুণ হয়ে 3 হয়ে গেল, তাহলে 3/4 হবে। বেশ, নেক্সট দেখো tan থিটা ইকুয়াল টু বলছে হাফ, তাহলে এইটা ভ্যালু কত? tan থিটা যদি হাফ হয়, তুমি এক কাজ করো, এইটাকে না ওপরে এবং নিচে, ওপরে এবং নিচে তুমি cos থিটা দিয়ে ভাগ করে দাও। তাহলে cos থিটাকে দিয়ে যখন তুমি ওপরে ভাগ করবে, তাহলে cos থিটা বাই cos থিটা প্রথমে হয়ে যাবে 1, আর sin থিটা বাই cos থিটা হয়ে যাবে tan থিটা। আবার নিচে দেখো 1 প্লাস tan থিটা প্লাস 1, কারণ sin থিটা বাই cos থিটা tan থিটা প্লাস 1, tan থিটা তো বলাই আছে 1 মাইনাস হাফ মানে হাফ, আর 1 প্লাস হাফ মানে হচ্ছে গিয়ে 3/2। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 2/3, 2 2 কেটে দাও, তাহলে উত্তর হয়ে যাবে কত? 1/3। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো, sec থিটা সমান 17/12। ঠিক আছে, দেখো 17 289 আর 12 144, তাহলে 289 থেকে 144 যদি বাদ দাও, ঠিক আছে কত হচ্ছে দেখে নাও? 4 আর কয়ে 9, 5-এ, আর এইদিকে হচ্ছে 4 আর 4-এ 8, 289 17 আর 12 144, তাহলে তোমাকে যোগ করতে হবে, কারণ দেখো এইটা হচ্ছে গিয়ে অতিভুজ আর এইটা হচ্ছে গিয়ে ভূমি, তাহলে লম্বটা কত দেখে নাও, সেটাই বলছি। বুঝতে পেরেছো? 145, তাহলে লম্ব হচ্ছে √145, এটা তুমি লম্ব পেয়ে গেলে, আশা করি বুঝে গেছো। তাহলে সাইন থিটার ভ্যালু কত? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয় তাহলে 145/17, বেশ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, আজকে আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই, এই ভিডিওটা এতটাই ছিল। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতেও কিন্তু ট্রাইগোনোমেট্রি আসবে, এবার এর থেকে একটুখানি কঠিন আসবে। ঠিক আছে, প্রথম ভিডিওতে সহজ সহজ নিয়ে আসবা, তারপরে কিন্তু যে একটু হার্ড টাইপের সেই রকম কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর অবশ্যই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো।